ছাব্বিশে নির্বাচনের যে ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই দেখা গেছে, যেমনটা অভিযোগ উঠেছে, এই এলাকার বিধায়ক সাথী খন্দকার তার কিন্তু এলাকায় দেখা নেই এবং আমরা দেখেছি গতকাল নিখোঁজ পোস্টার পড়েছে এবং তার পাল্টা বলতে গিয়ে যেমনটা সাথী খন্দকার দাবি করেছেন যে তিনি অসুস্থ রয়েছেন এবং যারা এই সমস্ত করছেন তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং সেই কারণে তাদের কথা তিনি শুনবেন না। 5 বছর তিনি আরও কাজ করবেন এবং মানুষের উন্নয়ন করবেন, এমন কথা তিনি বলেছেন। আমি কথা বলবো তার সঙ্গে, যিনি এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার সঙ্গে, অর্থাৎ সাথী খন্দকারের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস মুখোপাধ্যায়। দাদা, কি বলবেন? মানে সাথী খন্দকার যেমনটা এলাকার মানুষ বলছে, সাধারণ বেসিক পরিষেবা তারা পাচ্ছেন না, তার উপর সাথী খন্দকার বলছেন যে তিনি নাকি সব পরিষেবা দিচ্ছেন এবং তিনি এখনো 5 বছর থাকবেন, মানুষের উন্নয়নের কথা বলছেন তিনি। দেখুন, একজন বিধায়ক সাধারণ মানুষের প্রতিনিধি, আর তার বিরুদ্ধে যে পোস্টার পড়েছে আপনাদের মিডিয়ার মাধ্যমেই জানতে পারলাম বা দেখলাম, এটা সাধারণ মানুষই করেছে। আর তিনি যে কথাগুলো বলছেন তার মন্তব্যটা শুনলাম, অত্যন্ত তির্যক মন্তব্য। আজকে বলুন তো, 294টা বিধানসভার মধ্যে কোন বিধানসভায় এরকম পোস্টার পড়ার ঘটনা আজ পর্যন্ত এখনো পর্যন্ত দেখেছেন? 3 মাস হতে চললো, কিন্তু এই আমাদের চণ্ডীতলায় পড়ছে। মানে মানুষ ক্ষুব্ধ। এখন বর্তমানে স্কলারশিপের জন্য এমএলএর ইনকাম সার্টিফিকেট দরকার, তারপরে বিভিন্ন এই আমাদের যেমন ডানকুনি পুরসভা এখন ভেঙে গেছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য এমএলএ দরকার। কিন্তু আজকে বিধায়কের মাধ্যমে সাধারণ মানুষ যে পরিষেবা পায়, সেই পরিষেবার জন্য ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমি চাপদানি, জগৎবল্লভপুর, সিঙ্গুরের বিধায়কের কাছে ছুটছি, তাদের থেকে পরিষেবা এনে আমার চণ্ডীতলার মানুষকে প্রদান করছি। তিনি তো বিধায়ক, তিনি বলছেন তিনি নাকি ক্ষমতায় জিতেছেন, আর বিরোধীদের নাকি প্রত্যাখ্যান করেছে। আমি ব্যক্তিগতভাবে বিরোধী ক্যান্ডিডেট ছিলাম, আমি 88,000 ভোট পেয়েছি, মানুষ প্রত্যাখ্যান করেনি। এবং বলতে দ্বিধা নেই যে অধিকাংশ বুথে 70% বুথে আমি লিড পেয়েছি। কিন্তু একটা নির্দিষ্ট সম্প্রদায় যারা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখতে পারেনি, তারা একচেটিয়া ভোট করেছে। আজকে তাদের দয়ায় আজকে সাথী খন্দকার বিধায়ক হয়েছে, নাহলে হতে পারতেন না। কিন্তু তাদের কথাও কি তিনি চিন্তা করছেন? আজকে নবাবপুর বলুন, ভগবতীপুর বলুন, আজকে আগডাঙ্গা বলুন, মতুরডিঙ্গি বলুন, মৃগালা বলুন, যে সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকা আছে, চাকুন্দি বলুন, সেখানকার মানুষরা আজকে আমাদের কাছে ছুটছে, গিয়ে বলছে ইনকাম সার্টিফিকেটের ব্যবস্থা করে দিন, কে হসপিটালে ভর্তি আছে তার চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর তহবিলের ব্যবস্থা করে দিন, রাজ্যপালের তহবিলের ব্যবস্থা করে দিন। আমরা বিভিন্ন, কখনো সিঙ্গুরের বিধায়ক, কখনো জগৎবল্লভপুরের বিধায়ক, কখনো চাপদানির বিধায়কের কাছে ছুটি সে ব্যবস্থাগুলো করছি। এই দায়িত্বটা তার নয়, তিনি ওই বাড়িতে বসেই বড় বড় কথা বলবেন। এবং তিনি একটা কথা বলেছেন যে নাম করে পাপায়ের কাছে আছে, কবিরুলের কাছে আছে, কে অ্যাকাউন্টেন্টের কাছে আছে, কে সুমনের কাছে, এসব বলছেন। একজন বিধায়ক তার সার্টিফিকেট এইভাবে ব্ল্যাঙ্ক অন্য লোকেদের কাছে দিয়ে দিতে পারেন? তার মানে তিনি আগা পস্তলা দুর্নীতিগ্রস্ত, 15 বছর ধরে দুর্নীতি করছেন, এখন সার্টিফিকেট নিয়েও দুর্নীতি করছেন, অন্য মানুষের কাছে ব্ল্যাঙ্ক সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। এটা দ্য টাইপ অফ দুর্নীতি, ইল্লিগাল কাজ, সেটা তিনি করছেন। 15 বছরে মানুষের জন্য তিনি কিছু করেননি। আমি তো মাননীয় জেলা শাসকের কাছে অনুরোধ করব যে এমএলএ ল্যাডসের যা কাজ চণ্ডীতলা বিধানসভায় গত 15 বছরে হয়েছে তার সঠিক তদন্ত করতে। দেখবেন, তদন্ত করলেই জানতে পারবেন এই এমএলএ ল্যাডসের কাজ মূলত যিনি করেছেন তার নাম, তার প্রোপাইটারের নাম অপ্রতিম পালিপ, ডাক নাম রনি, অর্থাৎ বিধায়ক সাহেবার নিজের দিদির ছেলে। তাই তিনি তার পরিবারকে বিধায়ক হিসেবে স্ট্যাবলিশ করেছেন, এলাকার মানুষের পাশে কোনোদিনই ছিলেন না, আর এখন তো নেই। তাই তার মুখে বড় বড় কথা শোভা পায় না। এখন তিনি বলছেন যে তিনি সম্প্রতি এই জুলাই মাসে নাকি তিনি 100 বেড হাসপাতাল করতে হবে, গ্রামীণ হাসপাতাল, তার জন্য চিঠি করেছেন মুখ্যমন্ত্রীকে। জলের যে সমস্যা ডানকুনিতে, তার জন্য নাকি তিনি চিঠি করেছেন বিভিন্ন দপ্তরে। এমনকি বাংলার বাড়ি যে দুর্নীতি হয়েছে ডানকুনি পুরসভার, অনেক মহিলারা তারা বাড়ি পাননি, 21 নম্বরে এটা হওয়ার কথা, তা নিয়েও তিনি সম্প্রতি 1 মাস আগে নাকি চিঠি করেছেন। এই যে এতদিন পরে তার চিঠি করার কথা মনে পড়লো, কিভাবে দেখছেন? প্রথমত তিনি চিঠি করেছেন কিনা আমার সন্দেহ আছে, আর চিঠি কোথায় পড়ে আছে, আদৌ সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। চিঠি করলেই সব কাজ হয় না, তদবির করতে হয়, যেতে হয়, যোগাযোগ করতে হয়। আর সঠিক দপ্তরে যদি তিনি চিঠি করেন, সেখান থেকে রিপ্লাই পাওয়া যায়। তা সেই রিপ্লাই লেটার দেখান না, যে চিঠি করে বিনিময়ে সরকার থেকে তার কাছে কোনো একটা আশ্বস্ত বার্তা এসছে যে হ্যাঁ আপনার ব্যাপারটা ভেবে চিন্তে দেখা হচ্ছে। দেখাতে পারবেন না। ওসব ডায়লগ বেড়ে লাভ নেই। এলাকার মানুষের পাশে থাকতে হবে, থাকা উচিত। কিন্তু তাকে 3 মাস দেখা যাচ্ছে না, এর আগেও দেখা যায়নি, এখন একদমই দেখা যাচ্ছে না। তিনি ওই মোটা টাকা ভাতা পাবেন, মাসে একটা মাইনে পাবেন,
এইগুলোর জন্যই তিনি বিধায়ক, তার কাজ এটা, এবং বিধায়ক হওয়াটা তার কাছে একটা চাকরির মতো আর কি, মানুষের সেবার মতো ভূমিকা তার কোনোদিনই ছিল না, আর এখন একদমই নেই। তিনি, আমরা যখন ফোন করি তখন ক্ষুব্ধ হয়ে বলেন যে আবার কি উপনির্বাচন হবে নাকি এলাকায়, যেভাবে এরা এ করছে। না, আমি ওনার কাছে প্রশ্ন করি, আপনি চণ্ডীতলার বিধায়ক, আগে ডিএনএন বাংলা আজকে চণ্ডীতলা নয়, সারা হুগলি জেলায় তাদের সংবাদ পরিবেশিত হয়, কিন্তু মূলত চণ্ডীতলা বিধানসভার সাংবাদিক তাই, এবং আরো দু একটা সংবাদপত্র, দু একটা মাধ্যমেও দেখলাম, ফোন করে তার বাইট নিতে হচ্ছে কেন, এলাকায় কেন সরাসরি তার মুখটা দেখতে পাচ্ছি না। এখান থেকে তো প্রমাণ যে তিনি বাড়ির বাইরে বেরোচ্ছেন না, ফোন করে বাইট দিচ্ছেন। আর এখন মডার্ন টেকনোলজি, তিনি গাড়িতে চাপবেন, পায়ে লাগা থাকতে পারে, স্ক্রু আঁটা থাকতে পারে, বাড়িতে যেভাবে বসে আছেন সেভাবে এসে তো চণ্ডীতলা 2-3টে অফিস ওনাদের খোলা আছে, পার্টি অফিসে এসে বসতে পারেন, তো বসতে দেখিনি, একটা ছবি দেখান চণ্ডীতলা পার্টি অফিসে বসে আছেন, পাবেন না। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, এতক্ষণ আমরা কথা বলছিলাম দেবাশিস মুখোপাধ্যায়, যিনি 2026-এর নির্বাচনে তৃণমূল প্রার্থী, অর্থাৎ যিনি বর্তমান বিধায়ক সাথী খন্দকার, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং তার যেটা বক্তব্য, 15 বছর যেমন বিধায়ককে দেখা যায়নি, এবার জিতেও ঠিক একইভাবে যে অভিযোগ আমরা দেখেছি গতকাল, যেভাবে বিধানসভা জুড়েই পোস্টার পড়েছে নিখোঁজ বিধায়ক পদত্যাগ চাই, এবং সেই কারণেই দেখা যাচ্ছে এই বিষয়টা সামনে আসছে। তবে যদিও বিধায়ক সাথী খন্দকার দাবি করছেন যে তিনি বসে নেই, তিনি বাড়িতে বসে বসে চিঠি করছেন বিভিন্ন দপ্তরে। গ্রামীণ হাসপাতাল আমরা জানি চণ্ডীতলা, সেখানে 100 বেড করার জন্য তিনি সম্প্রতি মুখ্যমন্ত্রী, সেক্রেটারি, এমনকি যে স্বাস্থ্যমন্ত্রী তাকে তিনি চিঠি করেছেন। তার পাশাপাশি যে জল নিকাশির সমস্যা ডানকুনিতে, সেটা নিয়েও তিনি নাকি চিঠি করেছেন বিভিন্ন দপ্তরে, এবং বাংলার বাড়ি যে প্রকল্প, সেটাতেও যাতে টাকা অ্যালটমেন্ট করা হয় তা নিয়েও তিনি সম্প্রতি চিঠি করেছেন। অর্থাৎ তার যেটা দাবি যে তিনি কাজ করছেন, অসুস্থ থাকার কারণে তিনি এখন বাড়িতে রয়েছেন। আপনারা কিভাবে দেখছেন বিধায়কের ভূমিকা নিয়ে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ভালো।